বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে বিধায়করা অর্থাৎ দফতরের 7 দিনের মধ্যে বিধায়করা যা উল্লেখ করেছেন দফতরকে 7 দিনের মধ্যে জবাব দিতে হবে। অধ্যক্ষের মাধ্যমে মুখ্যমন্ত্রী দফতরের রিপোর্ট যাবে, 3 মাসের মধ্যে বিষয়গুলি কার্যকর করতে হবে। আমি নিজে বিষয়টি মনিটরিং করব, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়করা যা উল্লেখ করেছেন দফতরকে 7 দিনের মধ্যে সেই জবাব দিতে হবে। অধ্যক্ষের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দফতরের রিপোর্ট যাবে, 3 মাসের মধ্যে বিষয়গুলি কার্যকর করতে হবে। আমি নিজে বিষয়টি মনিটরিং করব, মন্তব্য শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বিধায়করা যা উল্লেখ করছেন দফতরকে 7 দিনের মধ্যে জবাব দিতে হবে। অধ্যক্ষের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দফতরের রিপোর্ট যাবে, 3 মাসের মধ্যে বিষয়গুলি কার্যকর করতে হবে। আমি নিজে বিষয়টি মনিটরিং করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভা থেকে বলছেন বিধায়করা যা উল্লেখ করছেন দফতরকে 7 দিনের মধ্যে সেই জবাব দিতে হবে। অধ্যক্ষের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দফতরের রিপোর্ট যাবে, 3 মাসের মধ্যে বিষয়গুলি কার্যকর করতে হবে। আমি নিজেই বিষয়টি মনিটরিং করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় আজ বলেছেন যে বিধায়করা যা উল্লেখ করেছেন দফতরকে 7 দিনের মধ্যে সেই জবাব দিতে হবে। অধ্যক্ষের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দফতরের রিপোর্ট যাবে, 3 মাসের মধ্যে বিষয়গুলি কার্যকর করতে হবে। আমি নিজে বিষয়টি মনিটরিং করব। কি বলেছেন শুভেন্দু শোনাবো। মাননীয় মন্ত্রীদেরকে আমি আপনাদের সকলের সামনে লাইভও চলছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। উল্লেখ পর্বে মন্ত্রীরা যে বিষয়গুলো, বিধায়করা যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার উত্তর আপনাদেরকে দিতে হবে। আপনি পাওয়ার 7 দিনের মধ্যে নিজে সই করে উত্তর দেবেন এবং যেটা করা সম্ভব করতে হবে, যেটা করতে পারছেন না কেন করতে পারছেন না জানাবেন। আর যদি সময় দরকার হয় সময়ও চেয়ে নেবেন। আমি চাই উল্লেখ পর্বে সদস্যদের বলা বিষয়গুলো যেন যথাযথ গুরুত্ব পায়। এক্ষেত্রে মাননীয় অধ্যক্ষের মাধ্যমে তার বিধানসভার সচিবালয়কে আরেকটি অনুরোধ করব, একটি তালিকা যেন সিও মতে আমার প্রাইভেট সেক্রেটারির কাছেও আপনারা পাঠিয়ে দেন। আমরা সিওমো থেকেও মনিটরিং করব যাতে আপনাদের বিষয়গুলো গুরুত্ব সহকারে করা যায় এবং আমি নিজে আপনাদেরকে কমপ্লায়েন্স রিপোর্ট 3 মাস অন্তর অন্তর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আপনাদেরকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠিয়ে দেব, যাতে আপনাদের বলা বিষয়গুলি শুধু বলার জন্য নয়, সেটা কার্যকর হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরাজ প্রশংসা ফিরহাদ হাকিমের। মুখ্যমন্ত্রী যা বললেন তা কার্যকর হলে দৃষ্টান্ত তৈরি হবে, নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী, এমনটাই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। শাসক বিরোধী উভয় ক্ষেত্রেই দেখেছি বিধায়কদের যে সম্মান উনি দিলেন তা আগে দেখিনি, এমনটা মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন তিনি একবার শোনাবো আপনাদের। এটা একটা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী, যে এর আগে শুধু এই 15 বছর নয়, আমি এর আগে অপোজিশন এমএলএ ছিলাম, কিন্তু এইভাবে বিধায়কদের সম্মান দিয়ে যে আমরা যেটা বলছি সেটার অ্যাকশন কি হচ্ছে, এইটা এর আগে বিধানসভার ইতিহাসে কোনোদিন হয়নি। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এই পশ্চিমবঙ্গ বিধানসভা একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে। তাই তার জন্য তাদের ধন্যবাদ।
মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা ফিরহাদ হাকিমের। মুখ্যমন্ত্রী যা বললেন তা কার্যকর হলে দৃষ্টান্ত তৈরি হবে, মন্তব্য ফিরহাদ হাকিমের। নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী, মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম।